দীর্ঘ 17 বছর পরে আমরা উন্মুক্ত পরিবেশে আমরা সবার উপস্থিতিতে গণতান্ত্রিকভাবে আমরা আমাদের নেতা নির্বাচন করতে চলেছি। আপনারা জানেন যে স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আমাদের দলকে দুর্বল করার জন্য আমাদের এই নেতা নির্বাচন করার এই প্রসেসটাকে আমাদের বাধাগ্রস্ত করেছিল। বিগত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে আমরা যথাযথভাবে কাজে লাগাচ্ছি এখন পর্যন্ত। আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর আমরা এই কুষ্টিয়া জেলার প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে আমরা তালিকাভুক্ত করেছি, তাদেরকে ভোটার বানিয়েছি এবং তাদের ভোটের মাধ্যমে আপনাদের মতো প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে আমরা ভোট বাজারে কমিটি করছি। আপনারা জানেন ইতিপূর্বে যে সম্মেলন হয়েছে, কমিটি হয়েছে, কুষ্টিয়া জেলায় কোনো জায়গায় এইভাবে সরাসরি নেতা কর্মীদের ভোটের মাধ্যমে কোনো কমিটি হয় না। সর্বোচ্চ যেটা হয়েছে সেটা হতো ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ভোটের মাধ্যমে কমিটি হতো। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যারা আছেন, আমি মনে করি এখানে 70-80 জন বা 100 জন আছে, সবাই কিন্তু আজকের এই অঞ্চলের ভোটার। সবার ভোটেরই সমান মর্যাদা আছে, কিন্তু এরকম গণতন্ত্র চর্চা এর আগে কখনোই হয় নাই। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। অনেকেই প্রশ্ন তুলতেন, আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেন, ভোটের অধিকার চান, কিন্তু আপনাদের দলের মধ্যেই কোনো গণতন্ত্র নাই। আমি সেই সমস্ত বন্ধুদের বলতে চান, আপনারা দেখে যান, আমরা এই কুষ্টিয়ার প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় আমরা গণতন্ত্র চর্চা করছি। সরাসরি নেতা কর্মীদের ভোটের মাধ্যমে আমরা কমিটি গঠন করছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের একটা মহল আছে, তারা ভিতরের থেকে বিভিন্ন কুচ্ছারণা করছে। তারা বলতে চাই সঠিকভাবে এই প্রসেস মেনটেন করা হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের সাথে আসুন, আমাদেরকে দেখুন আমরা কিভাবে সম্মেলন করছি, কিভাবে ভোটার করছি। আপনারা আমাদের সাথে আসবেন না, বিভিন্নভাবে আমরা বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে, সংবাদ সম্মেলন করে আপনারা কুচ্ছা মেনে নেবেন, আমাদের দলকে, দলের নেতাকর্মীদেরকে আপনারা বিভিন্ন কাজ করে ধরবেন। এর মাধ্যমে বোঝা যাবে আপনার দলের সহায়ক শক্তি না, ওই হাসিনার তো শোন আপনারা। আমরা বলতে চাই, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে গণতান্ত্রিক উপায়ে আমরা কমিটি গঠন করছি, যার প্রমাণ ইতিপূর্বে আপনারা দেখেছেন। এই পৌরসভার 21টা ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে 16-17টা ওয়ার্ড খুব শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে কমিটি গঠন হয়েছে। কোনো জায়গায় সবার সম্মতিতে, সর্বসম্মতভাবে আমরা আলোচনার মাধ্যমে আমরা কমিটি গঠন করছি। কোনো জায়গায় 1বার না 2বার 3বার ভোট হয়েছে। এর প্রমাণ কি? এটাই প্রমাণ করে যে আমরা সঠিক গণতন্ত্র চর্চা করছি। সবার মতামতের ভিত্তিতে, সবার উপস্থিতিতে আমরা এই কমিটি গঠন করছি এবং আমরা আশা করি বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল, যারা রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, এই সম্মেলনের মাধ্যমে সেই সমস্ত নেতাকর্মী নির্বাচিত হবে। আমাদের সাধারণ ভোটাররা ভোটের মাধ্যমে তাদের পক্ষে রায় দিবে। আমি আপনাদেরকে আবার আহ্বান জানাতে চাই, বিগত দিনে যে ধরনের সময় ছিল, যে কষ্টের সময় ছিল, যে খারাপ সময় ছিল, সেই সময় আবার যে কোনো সময় আসতে পারে। তাই আপনারা খেয়াল রাখবেন, বিগত দিনে যারা আপনাদেরকে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছে, সেই সমস্ত নেতা কর্মীদের আপনারা কখনোই ভুলে যাবেন না। কারণ আবার বিপদ আসতে পারে, সেই বিপদে সেই ধরনের নেতা কর্মীদের আপনার দরকার হবে। 5ই আগস্টের পরে অনেক লোক আসছে, অনেক লোক এখন দেখা যায় আমাদের সামনে আশেপাশে ঘুরঘুর করে, বিপদের দিনে একসাথে থাকবে না। তাই আপনাদেরকে সতর্ক করতে চাই, যারা বিপদের দিনে ছিল তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবেন, তাদেরকে নেতৃত্বের আসনে রাখবেন, তারাই কিন্তু আপনাদের সঠিক পথ দেখাতে পারবেন। সংগ্রামী বলতে পারবেন, আজকে একটা খুশির দিনই বলবো। বেশ কিছুদিনের অনিশ্চয়তার পরে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে লন্ডনে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত আমরা যতদূর জানতে পেরেছি, আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিলাম, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে তারা এটা পিছিয়ে, কোনো সময় জুনে, কোনো সময় বিভিন্ন অজুহাত থেকে অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। কিন্তু আজকে একটা সুন্দর ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি হয়তো ফেব্রুয়ারির 2য় সপ্তাহে, কেউ বলছে 12 তারিখে হয়তো নির্বাচন হবে। যদি সেটাই সঠিক হয়, আমরা বলতে চাই এটাই আমাদের প্রাথমিক বিজয়। এই প্রাথমিক বিজয়কে চূড়ান্ত বিজয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অর্জন করতে হবে। আজকের এই সম্মেলনে হয়তো 2টা, 3টা বা 4টা পোস্টে নির্বাচন হবে, আমরা বিভিন্ন ট্রেন্ডে দেখে আসছি। কিন্তু যে কমিটি হবে এই ওয়ার্ডে,
সেই কমিটি হবে 71 সদস্য বিশিষ্ট। তার মানে এই নির্বাচনের পদগুলোর পরও অনেকগুলো পদ থাকবে। আমি আমাদের কাছে আহ্বান জানাতে চাই, এই ওয়ার্ডের ক্লিন ইমেজের অনেক লোকজন আছে যারা হয়তো আন্দোলন সংগ্রামের সব জায়গায় তারা অংশগ্রহণ করতে পারে নাই। এই ওয়ার্ডের অনেক ভালো লোক আছে, অনেক সাধারণ লোক আছে যারা হয়তো আন্দোলন সংগ্রামে অতটা অ্যাক্টিভ ছিল না, কিন্তু সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিন্তু ভোটের রাজনীতি, ভোট মানুষের কাছে চাইতে হবে। যারা হবে দেশনায়ক তারেক রহমানের অ্যাম্বাসেডর, যারা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাম্বাসেডর, যারা হবে এই আসলে যে ধানের শীষ পাবে তার অ্যাম্বাসেডর, এই জন্য সেই সমস্ত তৃণমূল লোক, নিষ্কলুষ লোক, ভালো লোক, সাধারণ লোক, সামাজিক লোকদেরকেও আপনারা 71 সদস্য বিশিষ্ট কমিটিতে আপনারা স্থান দেবেন, যাতে সামনের নির্বাচনে আমরা সাধারণ মানুষের কাছে যে ভোট প্রার্থনা করতে পারি এবং এই আসনে যাকেই ধানের শীষ দেওয়া হোক তার পিছনে আমরা কাজ করে তাকে সর্বোচ্চ ভোটে জিতিয়ে ওই মহান সংসদে বানাতে পারি। আপনাদের প্রতি আপনাদের একটা আবেদন, এতদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথের আন্দোলন আমরা সফল হয়েছি, কিন্তু ইদানিং আরেকটা যুদ্ধ শুরু হয়েছে অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে। আপনারা দেখেছেন ওই বেহেশতের টিকিট বিক্রিকারীরা এবং নতুন যে পার্টি হয়েছে